হ্যালো ইউটিউব। আজকে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং শুরু করার আগে জানতে হবে এই তিনটি বিষয়, যার উপর নির্ভর করবে আপনার সফলতা কিংবা ব্যর্থতা। সিরিয়াস না হওয়া, বাজে প্রেজেন্টেশন, রিচার্জের অভাব। সিরিয়াস না হওয়া, আমরা সবসময় বলি স্কিল হন, মন দিয়ে কাজ করুন, আগে শিখুন পরে মার্কেট প্লেসে আসুন, তাইলে কাজ পাবেন। কিন্তু এর বাইরেও এমন কিছু ব্যাপার আছে যেগুলো যদি মেনে না চলতে পারেন তাহলে অনলাইনে ইনকাম তো দূর, অনলাইন দুনিয়া আপনার জন্য নয়। আমাদের আজকের দিনের অনেকে অনলাইন জগতে প্রবেশ করছেন অনেকটা ধুম করে, আর তার বেজ হচ্ছে টাকা কামানো। কিন্তু এর আগে প্রাসঙ্গিক স্যাপারগুলি মেনটেন করার চিন্তা ভাবনা কারোর মধ্যে নেই। এই বিষয়টাকে আমরা তুলনা করতে পারি এভাবে: ক্লাস 8-এর একটা বাচ্চা হঠাৎ কারো কাছে গুগল বিসিএস শুনলো বিসিএস পরীক্ষা দিয়ে নাকি বিশাল বড় সরকারি চাকরি পাওয়া যায়, আর শুনেই সে কাছের বইয়ের দোকান থেকে একটি বিসিএসের গাইড এনে পড়া শুরু করে দিল আগামী বছর বিশেষ দেবে আশায়। এখানে বাচ্চার সাধারণ জ্ঞানের বিশাল বিকাশ ঘটলেও দুমদাম ফ্রিল্যান্সিংয়ে এলে আপনার শুধু হতাশার বিকাশই ঘটবে, আর কিছুই হবে না। তো কাজের প্রতি সিরিয়াসনেস, কাজের জন্য ভীষণ ডেডিকেটেড একটা পার্ট। কমিউনিটিগুলোতে দেখা যায় অনেকেই পোস্ট করেন, বায়ার অর্ডার করেছে, 2 দিন হলো আমি ঘুমাইছিলাম দেখতে পাইনি, এখানে ডেলিভারি টাইম পার হয়ে গেছে, এখন কি করব? বায়ার নোট দিয়েছিল 5 দিন আগে, আমি তখনও ইভেন ইভেন এই 5 দিনই ঘুমাইছিলাম, এখন কি আর তাকে রিপ্লাই দিব? রেসপন্স রেট কমে গেছে, কি করতে পারি? একটা কাজ করার রিভিশন চেয়েছে, কিন্তু আমি দেখিনি, তখন আমি কি করছিলাম তা সবাই জানেন। সো এখন আমি কি করব? এক বায়ার অর্ডার ক্যান্সেল করেছে, আমি খেয়াল করিনি, কারণ তখনও আমি। সো এখন আমার ক্যান্সেলেশন রেট বেড়ে গেছে, কি করণীয়? এমন আরও অনেক কথা আছে। যখন আপনারা ঘুমিয়ে থাকেন আপনারা আপনাদের হুঁশ থাকে না। কথাটা মজা করে বলেছি, অনেকেরই অনেক বিপদ আপদ আসে, আল্লাহ তাদের হেফাজত করুন, কিন্তু মূল কথা তা কিন্তু এটাই, সিরিয়াস না হওয়া। উপরে 4টা কেস স্টাডি করলে বুঝবেন শুধুমাত্র কেউ কাজে সিরিয়াস না হওয়ার কারণে এসব অঘটন কিন্তু ঘটেছে। আপনি একটা কাজ করেন, তার ডেডলাইন কেন আপনার টু ডু লিস্ট এন্ট্রি করা থাকবে না? যে মার্কেটে কাজ করে আপনি 1000 ইনকাম স্বপ্ন দেখেন, সেইখানে সোনার হরিণ বায়ার নোট দিলে আপনি কই থাকেন? যে 3 দিনের আপনি সেই মেসেজ সেন্ড করেন না। যদি এটাই আপনার মূল কাজ হয়ে থাকে, সারাদিন ফোন, ল্যাপটপ আর পিসি গুটিয়ে আপনার সময় কাটে, তাহলে কেনই বা রিভিশন দিলে সেটা ঠিক সময় করে দিতে পারেন না? আর টাইম বেশি লাগলে সেটা কেনই বা বায়ারকে বুঝিয়ে বলে সময় বাড়িয়ে নিতে পারেন না? এইগুলি আর কিছু না, সিরিয়াস সিরিয়াসনেসের অভাব। এর কারণ হতে পারে আপনি হয়তো এগুলি কোনোদিনই মেনটেন করেননি। যেমনই যে ছেলে বা মেয়ে সারাদিন রান্না খেয়ে এসেছেন, শহরে পড়তে এসেছেন, হঠাৎ একদিন বুয়া না এলে সে যে তো তার বিরিয়ানি রান্না করে ফেলতে পারবে না। আমাদের অধিকাংশ অবস্থা এ, আমরা হয়তো এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছি ঠিকই, কিন্তু আমরা এর জন্য তৈরি না। এর পারিপার্শ্বিকতার সাথে আমরা নিজেদেরকে মেলাতে পারছি না। তবে এটা যে পারছি না সেটা আপাতত বুঝলেই হবে, তার চেষ্টা করে যেতে হবে এবং সাথে নিজের জীবনটা খাপ খাইয়ে নিতে হবে। অনলাইন ফ্রিল্যান্সারদের লাইফ স্টাইল আর বাকি সাধারণ মানুষের সাথে মেলে না, এমনকি আমাদের নিজেদের সাথে নিজেদের লাইফ টাইম মেলে না। কাজেই আমাদের আপনারটা বেছে কিংবা খুঁজে নিতে হবে কাজের ধরন ও চাহিদা অনুযায়ী। সুতরাং ডেডিকেটেড হন,
কাজের প্রতি সিরিয়াসলি যত্নশীল হন, তবে মিলবে কাজ। অত্যন্ত নিজেকে কাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে পারেন। বাজে উপস্থাপনা সিরিয়াসের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো আপনার কথা বলছিলাম, অনলাইনে স্কিলস বাদেও যে ব্যাপারগুলি ভীষণ দরকারি বা যেগুলির উপর বিশেষভাবে মনোনিবেশ করা দরকার, যা কিনা কৃষিক্ষেত্রে দক্ষতার থেকেও অনেক বেশি দরকারি, সেই সব বিষয় নিয়ে এই সিরিয়াসের কন্টেন্টগুলি বিশেষ কাজে দেবে যারা নতুন শুরু করেছে কিংবা মার্কেট প্লেসে এসে অথই জলে হাবুডুবু খাচ্ছেন কিংবা চাইছেন অনলাইনে কেরিয়ার করতে। তো আজকে আমরা কথা বলবো উপস্থাপনা নিয়ে, যেটাকে ইংরেজিতে আমরা প্রেজেন্টেশন বলি। এককালে এই শব্দটা স্কুল, কলেজ, ইভেন ইউনিভার্সিটির জীবনে ছিল এক ক্লাস কিংবা বিরক্তিকর আরেক না। 5-10 মার্কস এর এই প্রেজেন্টেশনের জন্য না জানি কত কাঠগড়ি পোড়াতে হয়েছে। আসলে সেই সময় যদি বুঝতাম এর গুরুত্ব কেন, তখন এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতাম। কিন্তু হ্যাঁ, তখন তো কেউ ছিল না এগুলি বলার মতো। সো এখন প্রশ্ন হলো, অনলাইনে এই প্রেজেন্টেশন কেমনে আসলো, যেখানে সব ভার্চুয়াল লেনদেনে খেলা, এমন কি ক্লায়েন্টের সাথে তো কথাও হয় না? তাহলে ভাই এটা কিসের মন্ত্র? ভালো প্রশ্ন। আসলে প্রেজেন্টেশন এটা হচ্ছে একটা মানুষের আউটফিট, সাথে তার কাজ, সজ্জা, গহনা, মুখের বুলি, মাথার মুকুট। তার মনে বলতে পারেন আজ আপনি আপনাকে যা ভাবেন কিংবা আমি আপনাকে যা ভাবি, এর মূল কারণই আমাদের দুজনের প্রেজেন্টেশন। বউ পেটানো লোকটাও হতে পারে কলেজের সেরা লেকচারার, কিংবা সাধারণ কলেজের টিন টিনডে থেকে ছেলেটাও হতে পারে বোর্ডের অনেক ভাইয়ের থেকেও অনেক ভালো পড়ায়। কারণ কি, দুটাই আপনি বুঝবেন, আর তা আপনি কীভাবে উপস্থাপন করলেন। এবার আসি ফাইবারে বা অনলাইন মার্কেটের গুলিতে। এখানে প্রতিটি পদক্ষেপই প্রেজেন্টেশনের অংশ। এখানে শুরুতে আপনাকে আপনার প্রোফাইল সাজাতে হয়, আর যা দেখে প্রথমে কোনো ক্লায়েন্ট হয়তো ইমপ্রেস হন। তারপরে আসে সার্ভিস সাজানো, ব্যাংক কভার ম্যাটার বা বায়ার রিকোয়েস্ট দেওয়া, কেউ নক করলে তার উত্তর দেওয়া, কাজ চলাকালীন সময় কি বলছেন, কি করছেন, কীভাবে করছেন, তার সেই সাথে তাকে পারমানেন্ট বায়ার হিসেবে বানিয়ে নেওয়ার যে ফন্ডিং ফিকির, সবই তো বাই প্রেজেন্টেশনালের ভেলকি। একটা যত ভালো পারবেন, আপনার প্রোগ্রেস অনলাইনে ততই সুগম হবে। মনে রাখবেন, একটা কাজে জিনিসও শুধুমাত্র ভালো প্রেজেন্টেশনের কারণে মার্কেটে চলে যায়, তা না হলে গ্রামের দাদু কয়লার দাঁত মেজে ঠান্ডা খেত হলে আমাদের আধুনিক সামাজিক টুথপেস্টে কয়লা ঢুকালো কেন? এটা তো খেত না, বরং আপনার পেস্টে কয়লা, লবণ, হলুদ, মরিচ না থাকলে আপনি খেত। তাহলে বুঝুন, আপনাকে কোন কাজে আসলে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে না, না আপনাকে প্রাইভেট প্রোভাইড করতে হবে ওয়ার্ল্ড ক্লাস সেরা সার্ভিস। আপনি টুকটাক যা করেন সেটা সেরাটাই দেওয়ার প্রাইস করুন, কিন্তু তার উপস্থাপনা তা হওয়া চাই সেরা। আর এটাই আপনার আগে দরকার। রিসার্চের অভাব ফ্রিল্যান্সিং আসলে গুটি কয়েক ভিডিও দেখে এখানে ওখানে বর্ণনাকারী ছবি পোস্ট করে বিদেশি বাজার থেকে $5-10 কামিয়ে নেওয়াকে বলেন না কোনো ভাবে। আপনি কাজ শুরু করলে এটা একটা এন্ডলেস বিজনেস, যেখানে আপনাকে প্রতিটা ঘন্টা থাকতে হবে প্রফেশনাল। শুধু তাই না, আপনার চিন্তা চেতনার মধ্যে আনতে হবে প্রফেশনালিজম। আশা করি সবাই জব এবং বিজনেসের মধ্যে মূল তফাৎগুলি জানেন। অত্যন্ত এইটুকুই দেখছেন যে যে কোনো ব্যবসায় কেউ গেলে অত্যন্ত আগে 5-10 বছর জব করে, তারপরে সে নিজের কিছু শুরু করে। যেখানে আমরা ফ্রিল্যান্সিংয়ে 2 দিনের কোর্স করে মুখ
উঠিয়ে চলে আসছি এই বিজনেসে। আর এখানে ব্যবসার স্ট্র্যাটেজিক 90% জিনিসই অজানা হয়ে থাকে। হুম, আমাদের অধিকাংশ এখানে ওখানে ব্যালেন্স সাঁতার ব্যাংকে সাঁতার মতো গড়ে ওটা কোচিং সেন্টারগুলিকে শেখানো হয় না কোন কোনো দিনই, কারণ এটা এটা দিনে শেখার ব্যাপার না। তো বুঝতে পারছেন, ফ্রিল্যান্সিং হয়তো আপনি এখন টুকটাক ইমেজ এডিট করতে পারেন, কিংবা ওয়ার্ডপ্রেসে সিমিলার সিস্টেম থাকার ফলে আপনি বানিয়ে ফেলতে পারেন সহজ একটা ওয়েবসাইট যা মাসে কিছু ডলার ওয়ার্ক উপার্জনের জন্য যথেষ্ট হলেও একজন ব্যবসায়ী হিসেবে আপনার জ্ঞান কিন্তু একেবারেই শূন্য। আর সেখানে এই স্টোরি বা রিচার্জের অনেকের কাছে নতুনই মনে হবে। আশা সো এই রিসার্চটা যদি আপনি ভালো করে করতে না পারেন, তবে আপনাকে তুলনা করা যেতে পারে একজন আন্তঃ ফুটবলারের সাথে। সারা ফুটবলার হয়েও যদি আপনি চোখে না দেখেন, তো সেটা আপনার কপালে যে জুটবে না তা মাইকিং করে বলে বেড়ানোর কিছু কিন্তু নেই। সবাই বুঝতে পারবে, তবে এই আপনি যদি তা বুঝতে না পারেন, তবে সত্যি ভাই আপনাকে মগজের চামড়া অনেক মোটা, দিমাগকে বাতি জ্বালাতে হবে। আর আপনাদের নিজেদের সব কিছুর সাথে বাকিদের সব কিছু নিয়েই করতে হবে রিচার্জ। এটা আমাদের আবাসে নেই, কিন্তু ফ্রিল্যান্সিং তথা যে কোনো ব্যবসায় এই জিনিসটার কোনো বিকল্প নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।